5 বছর ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে রাঙামাটির লংগদর একটি সেতু, যার ফলে ঝুঁকি নিয়ে চলাচল করছে 4 ইউনিয়নের লক্ষাধিক মানুষ। যান চলাচল করতে না পারায় ব্যাহত হচ্ছে কৃষিপণ্য পরিবহন। তাই দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন BMW গাড়ি। লংগদু উপজেলার গাউসপুরের সেতু, যার পিলার দেখে ভয়ে আটকে উঠবে যে কেউ। সেতুটির পিলারের নিচে নেই মাটি, বেরিয়ে আছে রড, ফলে পিলার ভেঙে ঝুলে আছে সেতুর সাথে। উপরের রেলিংগুলো ভেঙে পড়েছে আরও এক যুগ আগে। মোটরসাইকেল চলাচল করলে দুলতে থাকে সেতুটি, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, হারিয়ে যেতে পারে নদীগর্ভে। কাপ্তাই হ্রদে পানি শুকিয়ে যাওয়ায় বিকল্প যোগাযোগের একমাত্র ভরসা এই সেতু। তাই জীবনের ঝুঁকি নিয়ে হলেও চলাচল করতে হচ্ছে উপজেলার গুলশাখালী, বগাচত্বর, ভাসান্যাদম ও বাগাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নের লাখো মানুষকে। ভারী যান চলাচল করতে না পারায় এইসব ইউনিয়নের উৎপাদিত কৃষিপণ্য পরিবহনে বেড়েছে দুর্ভোগ। এখানে আসলে একটু ভয়, আপনার যেহেতু সাইটে প্লেয়ার নেই, তারপরে ব্রিজে অনেক ঝুঁকিপূর্ণ। ব্রিজের নিচে তো মাটি নাই, খুঁটি টুটি বাইসে গেছে, ব্রিজ কাফে। বেশি মাল নিয়ে আইতে গেলেই গাড়িটা পুরা যায়, অধিকাংশ মানুষ পুরা যায়, যেহেতু পুরান ড্রাইভার। এখান দিয়ে যাত্রীও চলাচল করে না। আমাদের আগে ভাড়া মারতাম 1000 থেকে 1200 টাকা, এখন ভাড়া মারতে পারি না, আমাদের ভাড়া কমে গেছে। জরাজীর্ণ সেতুতে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা, তাই নতুন সেতু নির্মাণের দাবি জনপ্রতিনিধিদের। এইটা যদি যে কোনো মুহূর্তে ভেঙে যায় তাহলে আমাদের যোগাযোগটা কি বিচ্ছিন্ন হয়ে যাব এবং আমরা এই 3 ইউনিয়নের মানুষগুলো আমরা মালামাল বহন থেকে আমরা কি বঞ্চিত হব। 1 লক্ষ মানুষের দৈনন্দিন যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ যাতায়াতের খুবই অসুবিধা। তবে দ্রুতই সেতুটির নির্মাণ কাজ শুরুর আশ্বাস দিলেন এলজিইডির এই প্রকৌশলী। ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ব্রিজটা পরিদর্শন করেছেন। আমাদের এলজিইডির যে কোনো একটা প্রকল্প থেকে কাজটা করা হবে বলে আমরা আশা করি। 70 মিটার দৈর্ঘ্যের এই সেতুটি নির্মাণ করা হয় 2002 সালে। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি।